যারা আমার নতুন ভিডিও দেখছো, মানে আজ প্রথমবার ভিডিও দেখছো, তাদের জন্য বলছি, ও আমার বোন অনন্যা। আর যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তো তাহলে জানবেই। আর পুরনো 1 বছর আগেও আমার সাথে ভিডিও বানিয়েছিল। আর আমি কিন্তু ল অফ অ্যাট্রাকশন ওর কাছ থেকেই শিখেছি, ওর কাছ থেকেই কিন্তু আমি জেনেছি প্রথম, আর ওর কাছ থেকেই আর কি শেখা। তারপরে আরও নানা রকম কোর্স করেছি, কিন্তু মানে প্রথম গুরু কিন্তু ওই। তো আগের ভিডিওতে বলেছিলাম যে ও এখন আর কি সিডনিতে লকডাউনের পরে, আগেও সিডনিতে থাকতো, লকডাউনে পুরো এখানে আটকে পড়েছিল, আর তারপরে লকডাউনের পরে আবার যখন সিডনিতে ও ফিরে গেল, তো তখন ওখানে যাওয়ার পরই মানে নানান রকম ওইখানটায় আর কি মিরাকলসও ঘটাচ্ছিল, ম্যাজিক করছিল। তো আমায় খালি বলতো ফোন করে করে, আর আমার এত মজা লাগতো, আর আমি ভাবতাম আমি কবে তোমাদেরকে বলবো। তো এখন এখানে কলকাতায় রয়েছে, তো আমি ভাবলাম যে ওর নিজের মুখ থেকে আর কি শুনে নাও, ভালো মতো আর কি জানতে পারবে তাহলে পুরো ডিটেলস। বল আজকের ঘটনাটা। আহ, আজকের গল্পটাও হোপোনোপোনো নিয়ে। আগের ভিডিও যদি দেখে থাকো জানবে আমি হোপোনোপোনো দিয়ে অনেক প্রবলেম সলভ করি। তো আজকের ভিডিওটাও আমি কিভাবে প্রবলেম সলভ করলাম। সিডনিতে আমরা যে বাড়িটা রেন্ট নিয়েছি সেখানে ডিশওয়াশার রয়েছে। আর ডিশওয়াশার আমি মানে ওই মডেলটা প্রথম আমি ইউজ করি। তো এক্স্যাক্ট কী প্রবলেম হয়েছিল আমার ঠিক না, আমি ডিশ ওয়াশারে সমস্ত বাসনপত্র দিয়ে চালিয়ে দিয়েছি। এবার সেই সময় বোধহয় আমি ঘরে শুয়েছিলাম বা কিছু করছিলাম, আমার হাজব্যান্ড বাটি খুঁজে পাচ্ছিল না। শুনতে পাচ্ছে শব্দ, কিন্তু ও বুঝে উঠতে পারছিল না কোন সুইচটা অফ করতে হবে। চলাকালীন টেনে খুলে দিয়েছে। তো যাই হোক, এবার সেখান থেকে বাটি টাটি নিয়ে কাজকর্ম করেছে, আবার বন্ধ করে দিয়েছে। এবার জেনারেলি ডিশওয়াশে আমি যেটা ইউজ করি সেটার টাইম হচ্ছে 3 ঘন্টা, 6 ঘন্টা আর 12 ঘন্টা। এবার আমি অবভিয়াসলি 6 ঘন্টা আর 12 ঘন্টা আমি কখনোই ইউজ করি না, সবসময় 3 ঘন্টাই ইউজ করি। এবার যখন আমি রাত্রিবেলা মানে ঘুম থেকে উঠে যখন আমি দেখতে গেছি, বিকেলবেলা আমি শুয়েছিলাম বোধহয়, উঠে যখন আমি দেখতে গেছি তখন দেখছি মানে প্রায় 6 ঘন্টার ওপর হয়ে গেছে, তাও ডিশওয়াশার চলছে। আর ওটা অটোমেটিক অফ হয়ে যায় 3 ঘন্টার পর, মানে ওরকম যদি সেট করে দেওয়া হয় 3 ঘন্টার পর অটোমেটিক অফ হয়ে যায়। খুলে দেখছি ভেতরে পুরো সাবানের ফেনা হয়ে রয়েছে, ফোম হয়ে রয়েছে। বুঝতেই পারছি ওটা হয়নি, আর গ গ করে শব্দ করে যাচ্ছে সমানে। তারপরে তো আমি হাজব্যান্ডকে বললাম কি হয়েছে ব্যাপারটা, তখন বলছে না আমার একটা দরকার ছিল বাসনের, আমি ওটা টান মেরে খুলে আমি ওটা বাসনটা ইউজ করেছি। তো আমি বললাম এটা তো গন্ডগোল হলো। তো তারপরে আমি অনেকবার করে চালানোর চেষ্টা করলাম, প্রায় 2 ঘন্টা ধরে চালানোর চেষ্টা করলাম, চললো না। আর ডিশওয়াশার মানে ইন্ডিয়াতে তো খুবই কমই ইউজ হয়, তো আমার কখনোই ডিশওয়াশার ছিল না, তো আমি খুব একটা জানি না ওটা কিভাবে কি করতে টরতে হয়। তো যাই হোক, আমি ম্যানুয়াল পড়তে শুরু করলাম, তারপরে আমি ইন্টারনেট দেখলাম, সমস্ত কিছু বিভিন্ন রকম যা যা গুগলে যা যা বলছে সব কিছু অ্যাপ্লাই করলাম, কিছুতেই কিছু হলো না। সেই রাতটা আমার টেনশনে কাটলো, কারণ ডিশওয়াশার যদি খারাপ হয়, বাড়ির শুধু ডিশওয়াশার নয়, বাড়ির ফুল ফার্নিশড রেন্ট নেওয়া হয়েছিল, যদি খারাপ কিছু হয় আমাদের পকেট থেকেই টাকা পে করতে হবে। আর সেই সময় সদ্য সদ্য গেছি অস্ট্রেলিয়ায়, আমার হাজব্যান্ডের উপর প্রচণ্ড রাগও উঠছিল। তো যাই হোক, এবার তারপরে আমি মানে প্রচণ্ড ভয়ে ছিলাম। টাকা তো চলো দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু এবার ওনার কি বলবে সেটা নিয়ে আমি প্রচণ্ড টেনশনে ছিলাম। আর টাকাও তো কম না, হয়তো 1000-1500 ডলারের মতো হতে পারে। তো যাই হোক, তারপর দিন আবার চালানোর চেষ্টা করলাম, মানে 24 ঘন্টা। আমার হাজব্যান্ড বললো 24 ঘন্টা একটু সময় দে। মেন সুইচটা আমি অফ করে দিয়েছিলাম, তারপরে আবার মেন সুইচ অন করলাম, আবার চালালাম না, ওই সেই একই সাউন্ড, গ গ করে সাউন্ড করে যাচ্ছে। হলো। তো তারপরে আমি ভাবছি এবার তো প্লাম্বারকে ইয়েকে জানাতে হবে, এজেন্টকে জানাতে হবে, এজেন্ট প্লাম্বারকে ডাকবে। না, প্লাম্বার না, ইলেকট্রিশিয়ান, সরি, ইলেকট্রিশিয়ানকে ডাকবে। এবার ডাকলেও হবে কি না সেটা নিয়ে টেনশন। জেনারেলি হিউম্যান টেন্ডেন্সি কি হয়, কোনো কিছু খারাপ হলে, প্রবলেম হলে সবার প্রথমে খারাপ জিনিসগুলোই মাথায় আসে। তো আমারও অটোমেটিক সব খারাপ জিনিস মাথায় আসতে শুরু করলো। আর ভাবলাম যে না, আমি তো ল অফ অ্যাট্রাকশন জানি, এসব করলে চলবে না আমার। তো আমি এটা ডিসাইড করলাম যে আমি 1 সপ্তাহ যাক, 1 সপ্তাহ পর যদি ঠিক না হয় তখন আমি এজেন্টকে জানাবো, এজেন্ট ওনারকে জানাবে, ওনার প্লাম্বারকে ডাকবে।
তো এটা জেনারেলি মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে এরকম, মানে যদি এজেন্টের থ্রু দিয়ে বাড়ি না হয় তাহলে এই প্রসেসগুলো ফলো করতে হয়। তো 4 দিন আমি কি করলাম, মানে দ্বিতীয় দিনও যখন দেখলাম হচ্ছে না, দ্বিতীয় দিন রাত্রিবেলা থেকে আমি ওই ভিজুয়ালাইজ শুরু করলাম। এখানে একটি টেকনিক বলবো না, আগের ভিডিও দেখে নেবে ওরা? বলবো, আচ্ছা। আমি এটা ভিজুয়ালাইজ করলাম যে সুইচ দেওয়ার সাথে সাথে যেরমভাবে মেশিন চলতে শুরু করে সেরমভাবে চলতে শুরু করলো, তারপরে আবার 3 ঘন্টা পর যেরমভাবে মেশিন বন্ধ হয়ে যায় টিং 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 সাউন্ড করে, সেটা সাউন্ড হয়ে বন্ধ হয়ে গেল। এটা ভিজুয়ালাইজ করলাম। আর মানে ডিটেলসে ভিজুয়ালাইজ করলাম। আর ভেতরে যে ফোমগুলো ছিল সেই, ডিশওয়াশার খুলবার সাথে সাথে, মানে হয়ে যাওয়ার পর খুলবার সাথে সাথে একটা ওই কি বলে, স্মোক না, ভেপার টাইপের একটা বাষ্প টাইপের বেরোয়, ওই স্টিম বেরোয়, ওই স্টিমে বাসনগুলো ড্রাই হয়ে যায়। তো সেই স্টিমটা বেরোয়। এবার সেই সময় খারাপ হওয়ার সময় কোনো স্টিম টিম কিছু ছিল না, ভেতরে জল জমে রয়েছে। তো আমি সেটা ভিজুয়ালাইজ করলাম ডিটেলে, যে আমি ওটা খুলছি ডিশওয়াশার। তোকে বলা হয়নি, আমি আবার এইভাবে ডিশওয়াশারও ম্যানিফেস্ট করেছি, যে আমি যে বাড়িটাতে থাকবো সেই বাড়িতে ডিশওয়াশার থাকবে। স্টিমটাতে মনে পড়লো, সেটা পরে আমি দিদিকে বলে দেবো, দিদি বলবে তোমাদেরকে। তো আমি ওটা ভিজুয়ালাইজ করলাম যে খুলবার সাথে সাথে স্টিমটা বেরোচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, এটা ডিটেলে ভিজুয়ালাইজ করলাম। করবার পর তারপরে আমি বললাম যে আমি 100% রেসপন্সিবিলিটি নিচ্ছি, ইউনিভার্স, আমি 100% রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমার জন্য এটা খারাপ হয়েছে। ইভেন তো আমার হাজব্যান্ড খারাপ করেছে, আমি কিন্তু মানে সিনের মধ্যে ছিলাম না, কিন্তু যখনই হোপোনোপোনো করবে তখন তোমাকে নিজেকে 100% রেসপন্সিবিলিটি নিতে হবে সেই প্রবলেমটার। তো আমি 100% রেসপন্সিবিলিটি নিলাম। তারপরে বললাম যে আই এম সরি বিকজ আই ডিস্ট্রয়েড দিস, আর আমার জন্য খারাপ হয়েছে, প্লিজ ফরগিভ মি ফর মাই মিস্টেক, থ্যাংক ইউ ফর ফিক্সিং দিস ডিশওয়াশার, রিমুভিং দিস প্রবলেম ফ্রম মাই লাইফ, তারপরে থ্যাংক ইউ, আই লাভ ইউ ফর অলওয়েজ লিসনিং টু মি, এরকমভাবে আমি বললাম। 2-3 বার এরকম বলবার পর তারপরে আমি জাস্ট চ্যান্ট করতে শুরু করলাম, থ্যাংক ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা কয়েকবার করে চ্যান্ট করতাম দিনে। মনে আছে কতবার করে কি বলেছিলাম তোকে? যখনই হয়তো মনে পড়তো তখনই আমি চ্যান্ট করতাম। তো এইভাবে চললো। আমি মানে 4-5 দিন বোধহয় এরকমভাবে আমি ভিজুয়ালাইজ করতাম আর ওরকমভাবে চ্যান্ট করতাম। কোনো টাইম নেই, যখন খুশি তখন, যখনই মনে পড়তো তখনই করতাম। আর 4-5 দিন ধরে, 4-5 দিন ধরে। আর তারপরে হচ্ছে মানে ওই যে 108 বার বা এরকম বলে না অনেকে, ওসব কিছু না, মানে আমি যতবার খুশি ততবার এরকম বলতাম। তারপরে 4-5 দিন পর যখন আমি চালালাম তখন আবার চলতে শুরু করলো, জলটা অটোমেটিক্যালি বেরিয়ে গেছিলো। তো এই নিজে থেকেই ম্যাজিক হয়ে গেল, ম্যাজিক। হ্যাঁ, ও এবার যাওয়ার পরই এই দুটো, এই কল আর ডিশওয়াশার, আর ঠিক পরপরই ঘটেছিল ঘটনা দুটো পরপরই। আর ওনা আমায় বলতো ফোন করে করে, আর আমি ভাবতাম বাবা, মানে মানে কি সাংঘাতিক ব্যাপার, এরকম আর কি কত কিছু করা যায়, বাপরে, হোপোনোপোনো করে কত কিছু যে করা যায়। আর এই যে বাইরের দেশে গিয়ে থাকা, তারপরে দুম করে ইলেকট্রিশিয়ান ডাকাও যাবে না, প্লাম্বারও ডাকা যাবে না, এটা কেন না, মানে এগুলো ভীষণ অসুবিধা। হ্যাঁ, আর এই যে মানে আমরা দেশে থেকে আর কি কত সুযোগ সুবিধা, সেখানে বিদেশে গিয়ে অন্য লোকের বাড়িতে গিয়ে এসব হচ্ছে, সেখান থেকে মানে যে এই যে ল অফ অ্যাট্রাকশন যে বাঁচিয়েছে, সত্যি মানে দারুণ ব্যাপার গো ল অফ অ্যাট্রাকশন। লোকজন আর কি মানতে চায় না, কি আর করা যাবে, মানতে না চাইলে। আমরা যারা মানি তারা থেকে সব সুবিধাগুলো, ম্যাজিকগুলো আর কি পাই জীবনে, ভোগ করি সুবিধাগুলো। তো এটাই হচ্ছে মজার। তো তোমরা তোমাদের লাইফে এরকম প্রবলেম পড়লে আর কি অবশ্যই করতে পারো, কিন্তু তার সাথে সাথে কিন্তু বিলিভ সিস্টেমটাও স্ট্রং থাকতে হবে। খালি এই করে গেলাম ভিডিও দেখে, যে ওই দিদিটা করেছিল আমিও করে দেখি, এদিকে মনে মনে ভাবছো যে না কিছুই হবে না, তাহলে কিন্তু কিছুই হবে না, সত্যি সত্যি। বুঝতে পেরেছ? তাহলে এরকম প্রবলেম পড়লে হোপোনোপোনো একদম ভীষণভাবে বিলিভ করে তারপরে করো, দেখবে ঠিক কাজে দেবে।
চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? বাই।